আপনি যদি বর্তমানে অ্যালবার্টায় কাজ করে থাকেন এবং পার্মানেন্ট রেসিডেন্স নেয়ার পরিকল্পনা করছেন, তাহলে অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিম আপনার জন্য একটি ভালো অপশন হতে পারে। আসসালামু আলাইকুম। আমি তানজিনা আক্তার, একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট। আপনার যদি ইমিগ্রেশন বিষয়ক কোনো পরামর্শ বা সার্ভিসের প্রয়োজন হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিম কি, আবেদন করতে কি যোগ্যতা লাগে, কোন ফ্যাক্টরের উপর কত পয়েন্ট দেওয়া হয় অর্থাৎ স্কোরিং সিস্টেম কেমন, এবং গত বছর এই স্ট্রিমে কতজনকে ইনভিটেশন দেওয়া হয়েছে ও কত স্কোরে দেওয়া হয়েছে। চলুন শুরু করা যাক। প্রথমেই বলি, অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিম কি। অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিম হলো এমন একটি ইমিগ্রেশন প্রোগ্রাম যার মাধ্যমে অ্যালবার্টায় অবস্থানরত বিদেশি কর্মীরা কানাডায় স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন। এই প্রোগ্রামে আবেদন করতে হলে কি যোগ্যতা লাগে? প্রথমেই আপনার একটি ভ্যালিড ওয়ার্ক পারমিট থাকতে হবে, যেমন পিজিডাব্লিউপি, এলএমআই বেসড বা এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট থাকতে হবে। এখানে মনে রাখবেন, যারা রিফিউজি ক্লেইম, ফেডারেল আপিল বা রিমুভাল প্রসেসে আছেন অথবা অ্যালবার্টার বাইরে থাকেন, কিংবা যাদের ভ্যালিড টেম্পোরারি স্ট্যাটাস নেই, তারা এই স্ট্রিমে আবেদন করতে পারবেন না। এরপরেই আসে চাকরির বিষয়টি। আপনার কাজটি অবশ্যই এওএস এর এলিজিবল অকুপেশনে হতে হবে। সাধারণভাবে এনওসি টিয়ার 0 থেকে 5 এর অধিকাংশই পেশাই এলিজিবল, তবে এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম আছে। গভর্নমেন্টের ইনএলিজিবল অকুপেশন লিস্টে থাকা কাজগুলো গ্রহণযোগ্য নয়। আর যদি আপনি পিজিডাব্লিউপি হোল্ডার হন, তাহলে আপনার চাকরিটি অবশ্যই অ্যালবার্টায় করা আপনার ফিল্ড অফ স্টাডি এর সাথে রিলেটেড হতে হবে। এখন চলুন কাজের অভিজ্ঞতার কথা বলি। আবেদন করতে সাধারণত গত 18 মাসে অ্যালবার্টায় 12 মাস ফুল টাইম কাজ অথবা গত 30 মাসের মধ্যে যেকোনো জায়গায় মোট 24 মাস ফুল টাইম কাজ থাকতে হয়। এই অভিজ্ঞতা কানাডা বা বিদেশ দুটোই হতে পারে। তবে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট হোল্ডার হলে গত 18 মাসের মধ্যে অ্যালবার্টায় 6 মাস ফুল টাইম কাজ থাকলেই চলবে। কাজের অভিজ্ঞতার পাশাপাশি এখানে একটি ফুল টাইম জব অফার খুবই গুরুত্বপূর্ণ। আবেদন ও অ্যাসেসমেন্ট দুই সময়েই আপনাকে অ্যালবার্টার একজন এমপ্লয়ার থেকে আপনার কারেন্ট অকুপেশনে ফুল টাইম নন সিজনাল জব অফার বা কন্ট্রাক্ট দেখাতে হবে। তবে পরিষ্কার করে বলি, পার্ট টাইম, ক্যাজুয়াল বা সিজনাল কাজ, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর বা বিজনেস ওনার হিসেবে যে কাজ, হোম বেসড নন কমার্শিয়াল কাজ কিংবা রিমোট বা ভার্চুয়াল কাজ, এসব এওএস এর জন্য গ্রহণযোগ্য নয়। এরপর আসে ভাষা দক্ষতার বিষয়টি। আপনি যদি এনওসি টিয়ার 0 থেকে 3 এ কাজ করেন, তাহলে প্রতিটি স্কিলে সিএলবি বা এনসিএলসি 5 লাগবে। আর অন্যদিকে যদি আপনার কাজ এনওসি টিয়ার 4 বা 5 এর মধ্যে পড়ে, তাহলে প্রতিটি স্কিলে সিএলবি বা এনসিএলসি 4 হলেই যথেষ্ট। সবশেষে আসে শিক্ষাগত যোগ্যতা। পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ছাড়া অন্যান্য আবেদনকারীদের ক্ষেত্রে কমপক্ষে কানাডিয়ান হাই স্কুল ইকুইভ্যালেন্ট এডুকেশন থাকতে হবে এবং সাধারণত এর জন্য ইসিএ রিপোর্ট প্রয়োজন হয়। তবে যদি আপনার কানাডিয়ান ক্রেডেনশিয়াল বা অ্যালবার্টা ট্রেড সার্টিফিকেট থাকে, তাহলে ইসিএ লাগবে না। আর যারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট হোল্ডার, তাদের অবশ্যই অ্যালবার্টার পাবলিকলি ফান্ডেড ইনস্টিটিউশন থেকে নেওয়া অ্যালবার্টা অ্যাডভান্সড এডুকেশন অ্যাপ্রুভড ক্রেডেনশিয়াল থাকতে হবে। অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিমে স্কোরিং ফ্যাক্টরটি কিভাবে কাজ করে? অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিমে আবেদনকারীদের মূল্যায়ন করা হয় ওয়ার্কার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট অর্থাৎ ইওআই পয়েন্টস গ্রিড দিয়ে। এই ইওআই সিস্টেমে মোট 100 পয়েন্টস পাওয়া যায়। এর মধ্যে হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরস থেকে আসে 69 পয়েন্ট, যেখানে শিক্ষা থেকে সর্বোচ্চ 22, ভাষা দক্ষতা থেকে 13, কাজের অভিজ্ঞতা থেকে 21, বয়স থেকে 5, আর অ্যালবার্টায় পরিবার থাকলে 8 পয়েন্ট পাওয়া যায়। এরপর ইকোনমিক ফ্যাক্টরস থেকে আসে বাকি 31 পয়েন্ট। এর মধ্যে অ্যালবার্টায় যদি পার্মানেন্ট ফুল টাইম জব অফার থাকে, তাহলে 10 পয়েন্ট, প্রায়োরিটি অকুপেশন হলে আরও 6, ক্যালগারি বা এডমন্টনের বাইরে রুরাল অ্যালবার্টাতে কাজ করলে 5 পয়েন্ট। আর কাজটি যদি রেগুলেটেড অকুপেশন হয় এবং আপনার কাছে অ্যালবার্টার লাইসেন্স বা সার্টিফিকেশন থাকে, তাহলে এখান থেকে 10 পয়েন্ট পাওয়া যায়। সব মিলিয়ে আপনার স্কোর যত বেশি হবে, ইনভিটেশন পাওয়ার সম্ভাবনাও তত বেশি হবে।
2025 সালে অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিমে মোট 3,712টি নমিনেশন ইস্যু করা হয়েছে। সাম্প্রতিক ড্রগুলোর দিকে তাকালে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই 55 থেকে 63 পয়েন্টের মধ্যেই ইনভিটেশন দেওয়া হয়েছে। এই ভিডিওতে আমি একটি সাধারণ ধারণা দিয়েছি, তবে প্রত্যেকের কেসই আলাদা, তাই অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে নেবেন। আর যদি আপনি সঠিক দিক নির্দেশনার সাথে এগোতে চান, তাহলে একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টের সহায়তা নেওয়াই নিরাপদ। আমি একজন লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্ট হিসেবে আপনার কেসটি রিভিউ করে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করতে পারি। আজ এ পর্যন্তই। আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপেও যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।